আমরা এখন কি করব বস? ওদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। কিভাবে? আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। আপনার কি আর কিছু লাগবে ম্যাডাম? নো থ্যাঙ্কস। কিছুক্ষণের মধ্যে বন্ধ করব, কিছু লাগলে বলবেন প্লিজ। না থ্যাংক ইউ সো মাচ। অসহ্য লাগছে। এবার আমি সত্যিই গৃহহীন হয়ে গেছি। আর এই সদরুদ্দিন তার ফোনটা পর্যন্ত ধরছে না। হ্যালো, সরি, কে কথা বলছেন? আপনি কাকে ফোন করেছেন? আমি তো আমার হাজবেন্ডকে ফোন করেছি। সদরুদ্দিনের ফোন এটা। ও, আপনি সঙ্গুল বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আর আমার হাজবেন্ড কোথায়? আমি রেবেকা। জানি এটা খুব খারাপ শোনাবে, তবে সদরুদ্দিন এখন শাওয়ার নিচ্ছে। শাওয়ার নিচ্ছে? আচ্ছা এক মিনিট, আপনি কোন রেবেকা? মোস্তফার এক্স ওয়াইফ রেবেকা? অসম্ভব, আপনি নিশ্চয় সে না। হ্যাঁ ঠিকই ধরেছেন, সদরুদ্দিন আসলে বলবো আপনি ফোন করেছিলেন। ঠিক আছে, টেক কেয়ার। এ কি অবস্থা তার? আমরা এখানে প্রায় অনাহারে মরে যাচ্ছি, আর সে নতুন প্রেমিকার সন্ধানে বের হয়েছে। হ্যালো ওমরান, তোমার কাছে আমার একটা শেষ প্রশ্ন আছে। ওই রেবেকা নামের মহিলাটা আছে না? আচ্ছা ওই, হ্যাঁ, তুমি কি ওর অ্যাড্রেসটা একটু আমাকে দিতে পারবে? সেফেরকে ছাড়া কতগুলো দিন কেটে গেছে, তার হিসেবই হারিয়ে ফেলেছি। প্রতিটা ঘন্টাকে আমার এক বছরের মতো মনে হয়। আমার ভেতরের শূন্যতা যেন কখনোই পূরণ হবে না। সে যেন আমার বাকি অর্ধাংশ, তার সাথে সাথে আমার সম্পূর্ণ আত্মাটাও ওই সমুদ্রে হারিয়ে গেছে। যদি বিশ্বাস না করতাম সে ফিরে আসবে, তাহলে আমিও তার সাথে সমুদ্রে বিলীন হয়ে যেতাম। কিন্তু আমি তা করিনি, কারণ আমি বিশ্বাস করতে চেয়েছি জীবন এখনো অনেক কঠিন। আমরা ভেঙে পড়ছি, সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। এই পরিস্থিতিকে খুব ভয় করছে, ভীষণ ভীষণ ভয় করছে। হ্যালো। বুঝতে পেরেছি। হ্যালো মোস্তফা। বলো সেমা। ফুয়াদকে কি তুমি এখনো চাও? আয়শার হসপিটালে যে আগুন লাগিয়েছিল, হ্যাঁ খুঁজে পেয়েছো? পেয়েছি। পাঠিয়ে দাও। তুমিও এসো।
আশা, আমার আধা ঘন্টার একটা কাজ আছে, শেষ করে চলে আসছি। কি কাজ? তেমন জরুরি কিছু না, শেষ করে এখনই ফিরে আসছি।